গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি দেবযানী, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমি কেমন আছি আশা করি যারা বিষয়টি জানো, ফেসবুক ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তারা এটা বুঝতে পারছে যে আমার এখন মানসিক অবস্থা কেমন আছে। আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে না গত 20-25 দিন মধ্যে হতেছিল আমি কোনো আজকে মানে গত 20-25 দিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি, কারণ গত 1 বছর ধরে আমার মা প্রচুর কষ্ট পেয়েছে। প্রচুর মানে আমি বলতে পারছি না কি হারে যেন আমার কষ্ট পেয়েছে। ভগবান যে কেন আমার সাথে এরকম করলো জানি না, কেন ওর মাকে কেড়ে দিল। গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, কারণ আমার বাপি ঘুম থেকে উঠেছে, তখন আমার মা আছে। এবার বাপি উঠে যেমন কাজ করে, বাড়ি ঘর করে ঝাড় দিয়েছে, উঠোনে ঝাড় দিয়েছে, এসে মায়ের পায়খানাটাও পরিষ্কার করেছে। মা তো এমনিতে চেঁচাতো না, এখন আর চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকতো। যখন ঘুমোতো না তখন চোখ চেয়েই থাকতো, চোখ বুঝে গেছে। বাপি অতটা বুঝতে পারেনি। যখন পায়খানাটা পরিষ্কার করেছে তখনই মা নেই, চলে গেছে। অতটা বুঝতে পারেনি, পায়খানা পরিষ্কার করে দিয়ে এবার মা সকালবেলা মায়ের ওষুধ চলতো, ওষুধটা ভাবে ভিজুর দিয়ে রেখে কাজ করতো। এসে মুখে জলটা দিয়েছে, তখন দেখে জলটা আর খেতে মানে গেলেনি, খেতে পারছে না। তখনই ভাবি সন্ধ্যা হয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করছে। তখন আমাকে ফোন করে তখন 1:45 বাজে। সঙ্গে সঙ্গে চলে গেছি। এইরকম পরিস্থিতির মধ্যে তোমাদের সাথে আমি হয়তো তোমরা বলবে যে তুমি কেন ভিডিও শেয়ার ওই জিনিসগুলো কেন শেয়ার করোনি বা কিছু। আমি এই টাইমটাতে কিভাবে যে কেটেছে আমি বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি মায়ের সব কাজ করেছি। 15 দিন আমি ওখানেই ছিলাম বাড়িতে বাপের সাথে। এই 2 দিন হলো আমি বাড়ি এসেছি, তাও যাতায়াত করছি। আজকেই বাড়ি গিয়েছিলাম, ওখান থেকেই আসছি। এসে আমার মনে হলো তোমাদের সাথে জানানো উচিত, মনে হলো তোমাদের জানাটা দরকার, যার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। এরপর থেকে চেষ্টা করবো যে তোমাদের সাথে যেমন 2 দিন ছাড়া তোমাদের সাথে ভিডিও দিই, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কারণ স্বাভাবিক জীবনে তো ফিরে আসতেই হবে, আমাকে শক্ত থাকতে হবে। আমি শক্ত না থাকলে আমার বাপি ভেঙে পড়বে। আমার কষ্টটা আমি ঠিক মতো দেখাতে পারছি না, কারণ আমি যদি ওখানে কষ্ট পাই আমার বাপি আরো কষ্ট পাবে, এখানে কষ্ট পেলে আমার বর আরো কষ্ট পাবে। 2023 সালটা পড়লো আমার মা, একদম 23 সালে 26শে জানুয়ারি আমার মা শরীর খারাপ হলো, আর 2024 সালটা পড়লো আমার মা চলে গেল। তো তোমরা সবাই আমার মায়ের
চলো প্রার্থনা করে আমার মা যেন যেখানে গেছে প্রচুর শান্তি পায়। এখানে 1 বছর প্রচুর কষ্ট পেয়েছে, ওই কষ্টটা যেন না পায়, যেখানে গেছে যেন ভালো থাকে। যেন ভালো থাকে। ভগবান কেন আমার সাথে এরকম করলো আমি জানি না। তো চলো আজকে ভিডিওতে আমি বেশি বাড়াচ্ছি না। আমি পারছি না একদম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা যেমনভাবে আমার পাশে ছিলে ওরমভাবে আমার পাশে থেকো। আমিও আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাকে স্বাভাবিক থাকতেই হবে আমার বাকির জন্য, আমার এই পরিবারের জন্য, সবার জন্য। আমি জানি আমার মা সবসময় আমার পাশে আছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার মায়ের জন্য প্লিজ 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 প্রার্থনা করুন আমার মা খুব ভালো থাকে। তো চলো টাটা।